শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে চুক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এখানে সাংবাদিকরা এসেছিলেন, তারাও দেখেছেন, পশ্চিম বাংলার এবং ভারতের অনেক নাম করা সাংবাদিক এসেছিলেন, তারা দেখেন যে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যে কথাগুলো বলা হচ্ছে এবং সম্প্রতি ইসকনকে নিয়ে যে এখানে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে, তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি একটি হুমকি স্বরূপ। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোন চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই